প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত নয়, সরাসরি লিখেছেন। এই প্রধান উপদেষ্টা সরাসরি লিখেছেন এই বিদ্যালয়গুলো যোগ্য বিদ্যালয়, এই বিদ্যালয়গুলো যোগ্য বিদ্যালয়। এদের ইএমএস কোড থেকে শুরু করে বিদ্যালয়ের ৩৩ জমিন সহকারে আমাদের বিদ্যালয়গুলো পাঠদান চলমান রয়েছে। এবং কি আমাদের এই বিদ্যালয়গুলোকে সরকারের যে কোনো কাজে আমাদেরকে ব্যবহার করে, কিন্তু আমরা এক মুঠো ভাত আমাদেরকে দেয় না। এই দেশ কোথাও আছে? এরকম দেশ কোথাও আছে? আমরা দেখি নাই। তাই আমাদের এই ক্ষুধার্ত জেলাকে মিটানোর জন্য আজকে আমরা এখানে এসেছি। উনি এখন একটু সুস্থতার দিকে আসতেছে। এই স্যালাইনটা শেষ হলে হয়তো আমরা ওনাকে সচেতন করতে পারবো। এইভাবে আমাদের আরো অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। আপনারা দেখতেছেন আমরা সেই 13 সাল থেকে এত পর্যন্ত এই রাজপথে দাঁড়িয়ে আছি। আমরা জানি এবং আমরা এই মুহূর্তে বিশ্বাস করি যে সরকার এখন রয়েছেন, মাননীয় প্রধান উপদেষ্টা তিনি ওনার নিজ হস্তে আমাদের জন্য চিঠি লিখেছেন। তাই মাননীয় সচিব মহোদয় যদি আমাদের একান্ত সচিব, যেহেতু আমরা এই সচিবদের আওতাধীনে আমাদের একটি অফিস আছে, সেই অফিস থেকে আমরা বেতন পাই না, কিন্তু সেই অফিসের সকল তথ্য আমরা উপত্য দিতে হয়। প্রতি বছর আমরা ছাত্রছাত্রীর বই পুস্তকের তালিকা ফারাম করতে হয়। তাহলে কি দোষ করেছে আমার এই শিক্ষকগুলো? আমরা কি দোষ করেছি? বাংলার জমিনে আমরা কি এটা নিয়ে বেঁচে থাকবো? আমাদের হায়াত দিয়েছে, রিজিক দিবে আল্লাহ, কিন্তু একজন উসিলা দিয়েছে, সেটা হলো সরকার। সেই সরকার আমাদেরকে দেখতে হবে, কারণ আমরা সরকারের কাজ করি। আমাদের অফিস থাকা সত্ত্বেও আমরা বেতন ভাতা পাই না। আমাদের এরকম বাইরা অনেক রোগীগুলো অসুস্থ হয়ে পড়েছে। অনেকদিন যাবৎ আমরা এখানে আন্দোলনে আছি। তো আমরা একটা আশা নিয়ে বাড়ি ফিরবো আজকে। আমাদেরকে সচিব মহোদয় একটা আনুষঙ্গিক কথা দিয়েছেন, ওনারা আসবেন, আমরা সেই অপেক্ষায় আছি। অনেক শিক্ষক অসুস্থ। জি, এখনো পর্যন্ত কোনো আলোচনা করছেন? আলোচনা হয়েছে, গতকালকে হয়েছে, আজকে সকালবেলা হয়েছে। ওনারা একটু সময় নিছে, হয়তো বা আমরা জানি যে লাঞ্চের পরে ওনারা আমাদেরকে সেই সময়টা কোনো সময় ধারণ করছে কি যে এই সময় আমরা জানাবো? এরকম সময় দেয় না, করলে লাঞ্চের পরে আমরা আবার আপনাদেরকে ডাকবো, এরকম একটা কথা আমরা শুনেছি। সেই হিসাবে আমরা আশা নিয়ে, বুক ভরসা নিয়ে এখনো দাঁড়িয়ে আছি। অসুস্থ হওয়ার পরেও আমরা বাড়ি ফিরে যেতে পারছি না। আমাদের স্কুলগুলো কিন্তু চলমান। আমরা এখানে 2 থেকে 1 শিক্ষক এসেছি, আরও আমাদের 3 জন করে শিক্ষক রয়ে গেছে, স্কুল চালাচ্ছে। সুতরাং প্রতি বছর বই পুস্তক দিচ্ছে, কিন্তু আমরা কিছু পাচ্ছি না। তাতেও আমরা কষ্ট করছি, কিন্তু এই দেশের নাগরিক, শিশু সন্তান যারা এদেশে জন্মগ্রহণ করেছে, এই ছোট ছোট বাচ্চারা আজকে উপবৃত্তি থেকে বঞ্চিত হয়ে রয়েছে। এই ব্যবধান কেন আমরা জানতে চাই। কেন এই ব্যবধানে? আমি একজন বাংলাদেশি, আমি একজন বাংলার সন্তান হয়ে এই ব্যবধানে থাকবো। আমি আপনাদের সহযোগিতায় দীর্ঘ 13 সাল থেকে আজ পর্যন্ত এই রাস্তায় পড়ে আছি। কেন? আমি জবাব চাই। আমার সার্টিফিকেট অযোগ্য, আমার বিদ্যালয় অযোগ্য, তাহলে প্রমাণ করুন। যদি প্রমাণ দিতে পারে, এখান থেকে নাইকট দিয়ে চলে যাব। যদি আমার বিদ্যালয় অযোগ্য বিদ্যালয় হয়, তাহলে আমি আপনাদের মাধ্যমে বলবো, মাননীয় সচিব মহোদয়, আপনি অত দ্রুত আমাদের সিটির বাস্তবায়ন করুন। আমাদের সিটিতে বলা আছে 26,193 বাইরে যে বিদ্যালয় আছে সেগুলো জাতীয়করণ করার জন্য। তাহলে সর্বশেষ আমার সকল ভাইদেরকে এইটুকু বলবো, আশ্বস্ত করবো, আশা করি আজকে একটা সমাধান আমরা পাবো। সেই সমাধানের অপেক্ষায় আমরা বসে থাকবো। না হলে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে আমরা পরবর্তীতে কার্যক্রম শুরু করব। এই বলে সকল সাংবাদিক এবং মিডিয়াকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।